আজকে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা 6 সেমে পড়ছো, 6 সেমে বাংলার যারা পাশে নিয়ে পড়ছো অর্থাৎ জেনারেল বাংলা নিয়েছো, তাদের সাজেশনটা করে দিলাম। তোমরা দেখেছো এর আগে আমি ইতিহাস করেছি, দর্শন করেছি, সমস্ত বিষয়ে সাজেশন করে দিয়েছি। যারা এখনো পাওনি আমার চ্যানেলে গিয়ে দেখো, গিয়ে আমি সব সাজেশন করে দিয়েছি। শুধু 6 সেম নয়, এভাবে যারা নিউ সিলেবাস আছে প্রত্যেকটা সেমিস্টারে আমি নিউ সিলেবাসেরও সাজেশন করে দিয়েছি এবং কোশ্চেনও দিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলটা দেখলেই সব বুঝে যাবে। আর তোমরা আশা করি এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে যে তোমাদের এর পরের যে সাবজেক্টগুলো আছে সেগুলো একটা একটা করে আপলোড করছি। তোমাদের বাংলায় কী সাজেশন দিয়েছি এবং তার মধ্যে থেকে বেশি কতগুলোকে আমি প্রশ্ন রেখেছি সেটা একটু ফলো করো। এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা রেডি করে যাবে। তোমাদের 5 নম্বর লিখতে হবে 4টে আর 10 নম্বর লিখতে হবে 2টো, অর্থাৎ 4টে 2টো 6টা প্রশ্ন থাকবে। 4টে 2টো 6টা প্রশ্ন লিখতে হবে, তার জন্য থাকবে তোমাদের 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্নের জন্য আমি তোমাদেরকে লিমিট প্রশ্ন রেখেছি, সেই লিমিট প্রশ্নের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এই কটা প্রশ্ন করে গেলেই দেখো তোমাদের আমি কী প্রশ্ন দিয়েছি। 1 নম্বর, বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান লেখো। অর্থাৎ বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান, এই প্রশ্নটা তোমাদেরকে ঘুরিয়ে আসতে পারে। কিরকম ঘুরিয়ে? 19 শতকের দ্বিতীয়ার্ধে একজন প্রহসন রচয়িতার অবদান, অর্থাৎ প্রহসন রচয়িতাকে দীনবন্ধু মিত্র প্রহসন রচয়িতা। আমি আবার ব্র্যাকেটের মতো করে দিয়েছি, দেখো প্রহসনে দীনবন্ধু। তার মানে গেছে শুধুমাত্র নাটকে আমরা মুখস্থ করে গেলে হবে না, কারণ নাটকে 10 নম্বরে আসতে পারে, আবার যদি 5 নম্বর হিসেবে আসে প্রহসন হিসেবেও আসতে পারে, দীনবন্ধু মিত্র প্রহসন হিসেবে আসতে পারে। আর এই প্রশ্নটা আসলে দীনবন্ধু মিত্রই করবে তোমরা, ঠিক আছে? এটাই সহজ হবে তোমাদের উত্তর করার জন্য। 2 নম্বর, নাট্যকার হিসেবে মধুসূদন দত্তের কৃতিত্ব লেখো। অর্থাৎ নাটকে মধুসূদন দত্তের অবদান। ব্র্যাকেটের মধ্যে লিখে রাখো পৌরাণিক নাটক, অর্থাৎ পৌরাণিক নাটকটা ভালো মতোভাবে করবে তোমরা। টোটাল নাটক দেখবে অ্যান্ড পৌরাণিক নাটকটাও দেখবে। মধুসূদন দত্ত, এটাকে তোমরা স্টার করো, 1 নম্বরটাও স্টার করো। 2টো প্রশ্নই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো 3 নম্বর, নাট্যকার রামনারায়ণ তর্করত্নের অবদান লেখো। এটাও ভালো প্রশ্ন দিয়েছি। 3 নম্বরে নাট্যকার হিসেবে রামনারায়ণ তর্করত্নের অবদান। 4 নম্বর, নাট্যকার যতীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। যতীন্দ্রনাথ ঠাকুরের অবদানের মধ্যে তোমরা পৌরাণিক নাটক এবং প্রহসন নাটক এই দুটোকে ভালোভাবে দেখবে। 5 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলির পরিচয় দাও। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলির পরিচয় দাও। তার যে নাটকগুলি আছে প্রত্যেকটা নাটক তোমরা ভালোভাবে করে যাবে, পরীক্ষা পেয়ে যাবে। 6 নম্বর, বাংলা নাটকে রাজকৃষ্ণ রায়ের এবং কমেডি নাটকে অমৃতলাল বসুর অবদান। দেখো এখানে 2টো প্রশ্ন রেখেছি, আর হচ্ছে বাংলা নাটকে রাজকৃষ্ণ রায় আর হচ্ছে কমেডি নাটকে অমৃতলাল বসু। 2টো প্রশ্নকেও ভালোভাবে দেখবে, ঠিক আছে? এর মধ্যে তোমরা ইম্পর্টেন্ট রাখবে রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ তর্করত্ন কোথায় আছে? 3 নম্বর প্রশ্নটা স্টার করবে। রবীন্দ্রনাথ ঠাকুর স্টার করবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো স্টার মার্কসগুলো ভালো মতোভাবে করবে। তারপর দেখো নেক্সট প্রশ্ন কী দিয়েছি। দেখো পরের প্রশ্ন বলার আগে আমি তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর বন্ধুদের শেয়ার করে দেবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। তোমরা যে বিষয়ে সাজেশন পাবে না সেটা আমি কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট প্রশ্ন 7 নম্বর, নাট্যনিয়ন্ত্রণ আইন সম্পর্কে লেখো। নাট্যনিয়ন্ত্রণ আইন সম্পর্কে টিকা লেখো বা সম্পর্কে আলোচনা করো। স্টার প্রশ্ন, ভালো মতো করে যাবে এটা। 8 নম্বর, অনুবাদ নাটকে হরচন্দ্র ঘোষের অবদান লেখো। তাহলে অনুবাদ নাট্যকার হিসেবে হরচন্দ্র ঘোষের অবদান। 9 নম্বর, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের অবদান লেখো। তোমরা কি গিরিশচন্দ্র ঘোষের নাটকে অবদান, এটা তো বড় প্রশ্ন হিসেবে দেখবে। আবার 5 নম্বর হিসেবে আসতে পারে পৌরাণিক নাট্যকার হিসেবে গিরিশচন্দ্র ঘোষের অবদান বা পৌরাণিক নাটকে গিরিশচন্দ্রের অবদান লেখো। এছাড়া আছে ঐতিহাসিক নাটক। এই যে নাট্যকার হিসেবে গিরিশচন্দ্র পড়বে, এই নাট্যকার হিসেবে গিরিশচন্দ্রের মধ্যেই কিন্তু ভাগ আছে, পৌরাণিক আছে, সামাজিক আছে, ঐতিহাসিক আছে, বিভিন্ন ভাগ আছে। তোমরা সেই ভাগের মধ্যে একটু পুরো গোটা প্রশ্নের মধ্যে পেয়ে যাবে, তার মধ্যে কাটা অর্থাৎ 5 নম্বর প্রশ্ন হিসেবে পৌরাণিক নাটক আর ঐতিহাসিক নাটকটাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখবে। এই দুটোর মধ্যে আসছে তোমাদের শিওর, স্টার মার্কস করে রাখো, ঠিক আছে? 9 নম্বরটাও। 10 নম্বর, সাধারণ নাট্যশালা বলতে কি বোঝো? এই নাট্যশালার গুরুত্ব লেখো। অর্থাৎ সাধারণ নাট্যশালা কাকে বলে, এর গুরুত্ব লেখো। স্টার মার্কস প্রশ্ন, আছে? তাহলে আমি দেখো তোমাদেরকে টোটাল সাজেশন করে দিলাম এবং এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে স্টার মার্কস করে দিয়েছি। তোমরা এক্সট্রা মার্কসগুলোকে একটু এদিক ওদিক দেখবে না, আর টোটাল প্রশ্ন অর্থাৎ 10টা প্রশ্ন যে রেখেছি 10টা প্রশ্ন ভালো মতোভাবে করবে, একটা প্রশ্নকেও ছাড়বে না তোমরা, ঠিক আছে? আর চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের দেখবে ইতিহাস, দর্শন, সংস্কৃত, বাংলা সমস্ত বিষয়ের মেজর মাইনর, অর্থাৎ মেজর মাইনর তো নেই, তোমাদের পাস অনার্স হিসেবে আছে, তোমাদেরকে সাজেশন করে দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো